নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। আগামী সোমবার ঘরের মাঠে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে লাল হলুদ ব্রিগেড, যে ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা সকলেই জানেন যে মুম্বাই সিটি এফসিকে মুম্বাইয়ের ঘরের মাঠে হারানোর পর চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের জায়গা আরও প্রবলভাবে শক্ত করেছে অস্কার ব্রুজোর দল। ডার্বির আগে পাঞ্জাবের মুখোমুখি হবে লাল হলুদ ব্রিগেড, ফলে এই ম্যাচটাও ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে 3 পয়েন্ট তুলে নিতে পারলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও অনেকটাই এগিয়ে যাবে ইস্টবেঙ্গল দল। তাই সেই কারণে সেই লক্ষ্য নিয়েই কিন্তু ঘরের মাঠে পুরো দমে প্রস্তুতি সারছেন অস্কার ব্রুজো সহ গোটা দল, এবং তিনিও জানেন যে কিভাবে নিজের দলকে প্রস্তুত করতে হবে। মুম্বাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল প্রথমার্ধে ভালো ফুটবল না খেললেও দ্বিতীয়ার্ধে কিন্তু দুরন্ত ফুটবল উপহার দিয়েছিল, আর সেই ছন্দটাই ধরে রাখতে চাইবেন অস্কার ব্রুজো। কারণ শেষ কয়েক ম্যাচে ইস্টবেঙ্গল অপরাজিত, এবং সেই অপরাজিত তকমা ধরে রাখতে পারলেই কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের জায়গা আরও শক্তপোক্ত করতে পারবে। মূলত অনুশীলনে যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে ইস্টবেঙ্গল দল যথেষ্ট চনমনে মেজাজে রয়েছে। জয়ের মধ্যে একটা দল থাকলে সেই দলের মানসিকতাই বদলে যায়, এবং অনুশীলনে কিন্তু সেই ছবিটাই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। যদিও মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার পর অনুশীলনের ছুটি ছিল, এবং সেই ছুটি থাকার পর পুনরায় মাঠে নেমে পড়েছেন সল ক্রেসপো, ইউসুফ এজাজারিরা। তারা কিন্তু জানেন যে পাঞ্জাবকে আটকে দিতে পারলে, তাদের বিরুদ্ধে 3 পয়েন্ট তুলে নিতে পারলে কাজটা আরও সহজ হয়ে যাবে। যদিও এই মুহূর্তে আইএসএলে পাঞ্জাব একটা ভালো ছন্দে রয়েছে, যদিও লিগ টেবিলে অনেকটাই নিচে রয়েছে তারা, কিন্তু বড় দলকে আটকে দেওয়ার মতো যথেষ্ট শক্তি রয়েছে তাদের মধ্যে। সেই লক্ষ্য নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল মূলত চাইছে এই ম্যাচটার আগে মাঠে নামতে, নিজেদেরকে প্রস্তুত করতে। এবং আজকে অনুশীলনে যেটা দেখা গেল, মূলত ফিটনেস ট্রেনিংয়ের উপর জোর দিলেন অস্কার ব্রুজো। প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় ফিটনেস ট্রেনিং চলল ইস্টবেঙ্গল ফুটবলারদের নিয়ে। তারপর নিজেদের মধ্যে ছোট ছোট পাসিং, এবং মূলত আজকে ম্যাচ প্র্যাকটিস না দেখা গেলেও যেটা দেখা গেল যে দু দলে ভাগ করে অনুশীলন ম্যাচ খেলালেন, এবং সেখানে কিন্তু একদিকে রইল দলের প্রথম একাদশের ফুটবলাররা, অন্যদিকে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদেরকে রাখলেন। এবং যেখানে প্রথম একাদশের ফুটবলারদেরকে রাখলেন সেখানে কিন্তু মূলত 6 বিদেশিকে 2টি দলে ভাগ করলেন। একদিকে মোহাম্মদ রশিদ, ইউসুফ এজাজারি এবং কেভিন সিবিলে, অন্যদিকে কিন্তু সল ক্রেসপো, অ্যান্টন সজবার্গ এবং সেই সঙ্গে মিগুয়েল ফিগুয়েরা। যদিও আজকের অনুশীলন দেখে বলা সম্ভব নয় পাঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথম একাদশ কেমন হতে পারে, তবে অনুশীলনে যে আক্রমণ এবং মাঝমাঠের ওপর বেশি জোর দিচ্ছেন অস্কার, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ গত কয়েকটা ম্যাচে আমরা দেখেছি যে মূলত অস্কার ব্রুজো প্রথমার্ধে একটু পরীক্ষা নিরীক্ষা দিকে যাচ্ছেন, এবং দ্বিতীয়ার্ধে নিজের শক্তিশালী দলটাই নামাচ্ছেন। মূলত সুপার সাবের ওপর ভরসা করেই কিন্তু ম্যাচ জিতছেন তিনি। তাই আজকেও কিন্তু দেখা গেল সেই দিকেই মনোনিবেশ করছেন। অন্যদিকে নন্দকুমারের ওপর আলাদা করে জোর দিচ্ছেন, কারণ গত কয়েকটা ম্যাচে নন্দকুমার কিন্তু দুর্দান্ত কিছু গোল করেছেন, এবং তার গোলে ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছে। ফলে এই ফুটবলারের উপর আলাদা করে নজর রাখছে। সব মিলিয়ে ইস্টবেঙ্গল দলের অনুশীলনই বুঝিয়ে দিচ্ছে যে চ্যাম্পিয়নশিপের দৌড় কিন্তু আর বেশি বাকি নেই। তাই পাঞ্জাব এফসি ম্যাচের জন্য নিজেদেরকে পুরো দমে প্রস্তুত করছেন লাল হলুদ ফুটবলাররা। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।